সয়াবিন তেল দিয়ে দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিংড়ি মাছ, আলু, আদা রসুন পেস্ট, আর এখানে পুঁই শাক আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পুঁই শাক রান্না হবে। এক এক করে সব দিয়ে দেবো আমরা। সব কিছু রেডি করে নিলে রান্না করতে সময় লাগে না। আজান দিয়ে দিচ্ছে। সকাল সকাল আমি সব রান্না করে ফেলি, যেহেতু শাকটা একটু ধীরে সুস্থে বেলা করে রান্না করছি। মিক্সটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা, এখানে মশলাগুলো ঠিকই আছে বলেছি। এদিকে পোশাক সিদ্ধ হয়ে গেছে আমার। আস্তে আস্তে সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হলে তারপর মশলাগুলো দেবো। এদিকে দেখো দাঁড়াও, আসতেছি, রান্নাটা করে আসি। আদা রসুনটা দিয়ে দেবো। সকালে আমি ডাল রান্না করেছি, রাতে মাংস ছিল, মাংস ডাল দিয়ে আমি লাঞ্চ দিয়েছি। আমি কাজ করতেছি, দাঁড়াও আসি মা। ডাল ভাত হয়েছে, সকালে আলু সিদ্ধ হয়েছে, রাতের মাংস ছিল ওটা দিয়েছি। এখন চিংড়ি মাছ দেওয়া হবে। আচ্ছা, পুরো রান্নাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আস্তে আস্তে কমিয়ে নিই। পুঁইশাকে লবণ দিয়েছি তো, এখানে অল্প একটু লবণ দিতে হবে। আলু না, আলু বসাতে পুঁইশাকটা সিদ্ধ হচ্ছে। একটু হাত দিয়ে লবণ দিয়ে দিলাম। আমি লাল মরিচ দিয়েছি, আর চিংড়ি মাছগুলো, কাঁচামরিচগুলো আস্তে দেবো। আমার মেয়ে খেতে পারবে না, না হলে বেশি মরিচ হলে আমি খেতে পারবো না। রান্না করতে সময় লাগবে না, কারণ পুঁইশাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে নদীর চিংড়ি মাছ ঘরে থাকলে বিভিন্ন কিছু দেওয়া, ঝিন্দল, যে কোনো শাক, যে কোনো জিনিস দিয়ে চিংড়ি মাছ খাওয়া যায়। চিংড়ি মাছটা যায় মানে কোনো মোচার মধ্যে, যা কচু, যা দিয়ে চিংড়ি মাছ খাবার ভালো লাগে খেতে। চিংড়ি মাছ
মাছের স্বাদ অন্যরকম। মাখা মাখা হবে তরকারিটা। আর আলু কেটে রেখেছি, রান্না করবো রুই মাছ। এটা বাচ্চাদের পছন্দ নয়, বড়দের খুব পছন্দ শাকটা। রুই মাছ রান্না করবো। আমাদের শাক ভাজি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুকের নাম শায়লা আক্তার, ফেসবুক পেজের নাম, আর ইউটিউব চ্যানেলের নাম শায়লা আক্তার ব্লগ, BLOGS ব্লগ, শায়লা আক্তার ব্লগ। একই নামে অনেক চ্যানেল থাকে। এখন আস্তে আস্তে এটা হবে। আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই জন্য অনেক বেশি দোয়া হয়ে যায়। আল্লাহ হাফেজ।